এই বিষয়টা শুরু হবে পরিবার থেকে এবং পরিবারের মধ্যে একটা শিশুর সর্বপ্রথম শিক্ষক হচ্ছে তার মা এবং তারপর তার পরিবারের অন্যান্য সদস্যগণ। তাহলে এক্ষেত্রে আমরা বলবো একজন মাকে মা যখন তার প্রথম শিক্ষক, তাহলে সর্বপ্রথম একজন মাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং আদর্শ একজন মা হতে হবে। তিনি নিজে যদি নৈতিকতার উপর দণ্ডায়মান থাকেন তাহলে তিনি তার সন্তানকে নৈতিকতা শেখাতে পারবেন। এক্ষেত্রে আমরা বলি যে একজন মা যদি ডিসিপ্লিন হন, উনি যদি নিট অ্যান্ড ক্লিন হন, উনি যদি সত্যবাদী হন, উনি যদি পরোপকারী হন, মানুষের কল্যাণকামী হন, উনি যদি সবসময় নিয়মানুবর্তী হন, সব কিছুতে পাঞ্চুয়াল হন, তার কথা, তার চালচলন, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদের সব কিছুতে যদি উনি সুন্দর হন, তবেই তার সন্তানও সত্যবাদী হবে, নিয়মানুবর্তী হবে, ডিসিপ্লিন হবে, মানুষের কল্যাণকামী হবে। অ্যাট দ্য সেম টাইম মা যদি আসলে কথায় কথায় মিথ্যে কথা বলেন, মা যদি স্বার্থপর হন, মা যদি পরের কল্যাণের চাইতে নিজের কল্যাণ নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, মা যদি ইনডিসিপ্লিন হন, যদি খুব অপরিচ্ছন্ন হন, তাহলে তার সন্তানও কিন্তু এটা শেখাতে হয় না, এটা আসলে একটা অনুকরণের বিষয়। যেহেতু সন্তান তার প্যারেন্টসকে অনুসরণ করে, বাবা মাকে খুব বেশি অনুসরণ করে যখন সে ছোট থাকে, তারপর যখন স্কুল পর্যায়ে চলে যায় তখন তার শিক্ষক বা গুরুজনদেরকে সে অনুকরণ করে। তো এক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্স যে রোল প্লে করে সে হচ্ছেন মা। এখানে আমি বলবো মায়ের অবদান এখানে প্রায় 70%, আর 30% অন্যান্যদের অবদান রয়েছে। তো নৈতিক শিক্ষাটা ফ্যামিলি থেকেই সর্বপ্রথম শুরু হচ্ছে।